দেখেন আজকে যে ভিডিওটা এটা হলো ডি সিরিয়ালের ভিডিও। আমি খুব বেশি খুশি যে আজকে ডিকশনারি নিয়ে ভিডিও বানাচ্ছি। মূলত ইনশাআল্লাহ চেষ্টা করব এই সিরিজ এই চ্যানেলে এই পুরো ডিকশনারিটাকে তাহকিক করার জন্য। এটার যে শব্দগুলো আছে এইগুলি আপনাদেরকে সব ভেঙে বিশ্লেষণ করে পড়ানোর জন্য চেষ্টা করব। এখন এই ডিক থেকে ডিকশনারি কিভাবে আসলো, এডিক্ট, প্রিডিক্ট, কন্ট্রাডিক্ট এগুলো কিংবা ডিক্টেটর, ডিক্টেটরশিপ আর এগুলো নিয়ে আলোচনা করব। দেখেন আমরা সব জায়গায় একটা জিনিস পেলাম, ডিক্ট 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 ডিক্ট। মজার ব্যাপার হলো আপনি ডিক্ট থাকলে বুঝবেন বলা অর্থ দেয়, ডিক্ট থাকলে কি অর্থ দেয়? বলা অর্থ দেয়। এখন আমাকে এই ডিকশনারিটি সারা পৃথিবী সম্পর্কে বলছে। কি বলছে? যে ডিকশন, হোয়াট ইজ দ্য এক্সাক্ট মিনিং অফ ডিকশনারি, এডিক্ট, প্রিডিক্ট এগুলো অর্থ বলছে। তার মানে এইভাবে যদি আগায় আমার মনে হয় পুরো ডিকশনারিটা একবার পড়া হবে, ঠিক না? একটু অপেক্ষা করেন এবং আপনি মনে করতে পারবেন সারা দুনিয়াটা একবার পড়েছেন এবং সারা দুনিয়ার সবগুলো টার্ম একবার পড়েছেন, এটা মনে হবে। দেখেন ডিক্ট থাকলে বলা অর্থ দেয়। এখন এক্স্যাক্টলি ডিকশনারি শব্দের ভালো বাংলা আমরা এটাকে বলি অভিধান। কি বলি? অভিধান। এখন ও অভিধান মানে কি? আবার এই অভিটা মূলত প্রিফিক্স, এই অভিটাকে আবার বিশ্লেষণ করা যায়। এই ধান এটার মূলত ব্যাখ্যা, আমি আবার অভিধান শব্দের ব্যাখ্যা করা লাগবে। অর্থাৎ এইভাবে আপনি যখন এগুলি পড়বেন তার মানে এখানে একটা অভি, একটা উপসর্গ পাবেন। এই অভি ধরে আমরা আগাইলে পারি অভিধান। আমরা এটা ব্যাখ্যা করছি না। আমরা অভিধান বললে আমরা যে জিনিসটা বুঝি সাধারণত এখানে অনেকগুলি শব্দ থাকবে, যেটাকে আমরা বাংলা একাডেমি, বাংলা যে প্রবাদ অল্প বিদ্যা ভয়ঙ্করী, কোথায় কোথায় ডিকশনারি, এই ডিকশনারি মূলত যেখানে অনেকগুলো শব্দ থাকবে। আচ্ছা, এডিক্ট। এখন এই এডিক্ট থাকলে মানে ডিক্ট থাকলে বলা অর্থ দিবি। এডিক্ট শব্দের অর্থ আমাদের ভালো করে বললে আমরা এটাকে আসক্তি বলি। এই আসক্তি মানে কি? আমি যদি বলি I firmly believe that you should watch this video and you would be good at in English language, you would be good at in English vocabulary, তার মানে this is my confidence, আমি আপনাকে জোর দিয়ে বলছি আপনি vocabulary দেখেন। এই আসক্তি যেটা কনফিডেন্সের সাথে বলা, যেটা এটাকে বলি অ্যাডিক্ট। আচ্ছা, এখন আসি প্রি থাকলে মূলত আগে অর্থ, যেমন প্রিপজিশন, যেটা পজিশনের আগে বসে। আচ্ছা, এখন প্রিডিক্ট মানে আপনি ডিক্ট মানে কি? বলা। এখন এই বলাটা কখন বলবেন? আগে বলবেন, মানে ঘটনা ঘটার আগে। কালকে স্কুল বন্ধ থাকবে, কারণ সরকার আপনার ঘোষণা দেয় না, আপনি ধরেই নিলেন, তার মানে আগে বলা। তার মানে আমাদের বাংলা একাডেমির ভাষায় কিংবা ভালো বাংলা আমরা এটাকে বলি ভবিষ্যৎবাণী। আচ্ছা, তার মানে এই ভবিষ্যৎবাণীটাকে কেন খণ্ডত বাদ দিয়ে দ লিখলাম, এটাও একটা প্রশ্ন। আর এটা নিয়ে মূলত আমি কথা বলবো না। ডিক্ট থাকলে বলা অর্থ দেয়। কন্ট্রাডিক্ট মানে বলবেন, বলার পরে কি হলো? কন্ট্রাডিকশন। তার মানে উল্টা, বিরুদ্ধ, মানে বলার কারণে বিরুদ্ধে তৈরি হলো, বিরুদ্ধ আচরণ হলো, তখন কন্ট্রাডিক্ট মানে বিরুদ্ধ আচরণ বোঝায়। তার মানে কন্ট্রাডিক্ট মানে কি? বিরুদ্ধাচরণ। আপনি দেখেন ডিক ধরে আগাইলে, আমি মূলত কন্ট্রা নিয়ে একটা ভিডিও অলরেডি বানিয়েছি যেখানে কন্ট্রার আলোচনা করেছি। দেখেন আমরা বলছি আপনাকে ডিক ধরে কথা বলবো, ডিক্ট ডিক্ট ডিক্ট। এখন আসি এই ডিক্ট থাকলে মূলত কথা অর্থ দেয়। এখন এই ভ্যালে শব্দটা নিয়ে যদি আমি বলি, সাধারণত আরবি ভাষায় একটা শব্দ আছে ওয়াও। এই ওয়াওকে কি সাধারণত উচ্চারণ করা যায়? যখন আল্লাহ দি ওয়াসু ভিসু, এই ভিসুটা কি আপনি বাংলায় প্রতিবর্ণ করে লিখতে পারেন। তার মানে ইংরেজিতেও কিছু ব্যাপার আছে যে জিনিসগুলি ডাইরেক্টলি প্রতিবর্ণীকরণ করে লেখা যায় না কিংবা লেখা হয় না। ঠিক তেমনি এই ভ্যালেডিক্টোরিয়ানের শব্দটির ভ্যাল শব্দটি মূলত অয়েল থেকে এসেছে। অয়েল মানে কি? ওয়েলকাম না, এই ওয়েলকাম না, এই অয়েল মানে সুন্দর, ভালো, ঠিক আছে। এখন এই ভ্যালেডিক্টোরিয়ানের ডিক্ট মানে কথা, অয়েল মানে ভালো, ভালো কথা। এখন সাধারণত এই ভ্যালেডিক্টোরিয়ান শব্দটির ভালো বাংলা কিংবা ব্যাখ্যা হলো, প্রতিষ্ঠান থেকে আপনি যখন পড়াশোনা শেষ করেছেন, কনভোকেশন শেষ কিংবা ফেয়ারওয়েল হয়েছে, তখন বক্তা যেই বক্তব্যের মাধ্যমে আপনাকে বিদায় দেয় ভালো কথার মাধ্যমে, যে তুমি অত্যন্ত ভালো ছিলে, তুমি ভালো করবে, কেরিয়ার তোমার খুব সমৃদ্ধ, তোমাকে অনেক বেশি পরিশ্রম করা লাগবে, দ্যাট ইজ কল্ড ভ্যালেডিক্টোরিয়ান স্পিচ। তার মানে এই যে বিদায় অনুষ্ঠানের যে বক্তব্য, এটাকে বলে ভ্যালেডিক্টোরিয়ান। এখন আসি ডিক্টেট। আমি তো বলছি ডিক্ট থাকলে মূলত কথা অর্থ দিবে। এটি তার মানে এটা ভার্ব বোঝায়। ডিক্টেট তার মানে সাধারণত আমাদের বাংলা একাডেমিতে এই শব্দটির ব্যাখ্যায় বলা হয়েছে
অন্যকে দিয়ে কোনো কিছু লেখানো, যেটা শব্দ করে উচ্চারণ করার কারণে অন্যকে দিয়ে লেখানো, তার মানে ডিক্টেট, তার মানে ভার্ডিক্ট। এই ভার্ডিক্টের এই ভার্ডটা মূলত ভ্যারি থেকে এসেছে, ভেরি, ভেরি গুড। এই ভেরি থেকে ভার্ড থাকলে ট্রু অর্থ দেয়। এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো ভি সিরিয়ালে গিয়ে ইনশাল্লাহ, কিংবা সেখানে এই জিনিসটা আলোচনা হবে। ডিক থাকলে কথা অর্থ দেয়। এখন সত্য কথা কিংবা চূড়ান্ত কথা কিংবা ফাইনাল স্টেজের কথা, কোনটা কথা? যে কথা আদালতে বলে, এটাকে ভালো বাংলায় বলে রায়। আরেকটা জিনিস আমরা উঠাই আনতে পারি, ডিক্টেট মানে কি? যেটা শব্দ করে বলা এবং লেখা, এবং যিনি লিখার শব্দ করে উচ্চারণের মাধ্যমে লেখানো, এই ডিক্টেট থেকে ডিক্টেটর, এবং যিনি বলেন তাকে ডিক্টেটর বলে, এটাও আমরা বলতে পারি। দেখেন আমরা সাধারণত বলছি ইন ভিন, এই দুইটা জায়গায় আমরা বিপদে পড়েছি, ইন ডিন ভিন। এখন ডিক থাকলে মূলত কথা কি বলা, ইশারার মাধ্যমে বলা, তখন এটাকে বলে ইন্ডিকেট, তার মানে ইশারা করা, ঠিক আছে। আচ্ছা, এই করা বলার কারণ হলো এখানে এটিই পেয়েছি, ভিন্ডিকেট। এখন এই ভিন শব্দটি এসেছে ভায়া থেকে। এখন ঢাকা টু কুমিল্লা ভায়া গৌরীপুর, কিংবা ঢাকা টু চিটাগং ভায়া কুমিল্লা, তার মানে এই ভায়া মানে মাঝে, তার মানে ভিন্ডিকেট মানে কি? ডিক মানে কথা অর্থ দেয়, ডিক মানে কি? কথা অর্থ দেয়। এখন কারো মাধ্যমে কথা, তার মানে মূলত আমাদের বাংলা একাডেমি বলছে এই শব্দটির অর্থ হলো প্রমাণ করা, আর যাই করা, কিন্তু ভিন্ডিকেট মানে কথা বলা, তার মানে কথা দ্বারা অর্থ দিবে, ঠিক আছে। ভিন্ডিকেট, ইন্ডিকেট, এভাবে আগাচ্ছি। হ্যাঁ, দেখেন এই শব্দটির মাঝে আমরা প্রি পাইলাম, তারপরে ডিক পাইলাম, মেন্ট পাইলাম। এই ডিকার শব্দটা মূলত আসছে ডিকেট, এটা ধরে। এখন আসি মেন্ট, ঠিক আছে। এল হুড, শিপমেন্ট, এন্ড, ডবল ই অর ইয়ার, এই জিনিসগুলো থাকলে মূলত আমরা ধরি শব্দটা নাউন হবে। এখন প্রিডিকামেন্ট, প্রি মানে সাধারণত আগে অর্থ দেয়, ডিক থাকলে মূলত ডিকেট মানে হলো বলা, কি বলা? আগে বলা, কি বলছে? আগে বলা। এখন আগে বলা আমাদের বাংলা একাডেমি বলছে খারাপ অবস্থা, অর্থ কি? খারাপ অবস্থা অথবা জরুরি অবস্থা। দেখেন খারাপ অবস্থা কিংবা জরুরি অবস্থা না হইলে কি বলে রাখতো? তার মানে আগে থেকে অবস্থাটা বলে রাখার কারণ হলো, প্রিডিকামেন্ট হওয়ার কারণ হলো খারাপ অবস্থা কিংবা জরুরি অবস্থা, খারাপ অবস্থা কিংবা জরুরি অবস্থা। তার মানে প্রিডিকামেন্ট শব্দটি যদি আপনি দেখেন, তখন আপনি ডিক ধরে আগাচ্ছেন। দেখেন আমরা বারবার বলছি আপনাকে ডিক 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 ডিক, দেখেন এফ ডি ডি প্রি, এই প্রিফিক্সগুলো কিভাবে কাজ করে দেখেন। প্রি থাকলে বলছি আগে অর্থ দেবে, কি থাকলে কি অর্থ দেবে? আগে। এখন ডিক মানে কি? কথা। এখন প্রেডিকেট মানে কি? এখন পাশে আসি, ডিক মানে কথা। এখন এই কথাটা কার সম্পর্কে বলবে? আগের মানুষটা সম্পর্কে। আগে কি বলছে? ধরেন আমি বললাম আই ইট রাইস, এই জায়গাটা সাবজেক্ট সম্পর্কে যারা বলে তাদেরকে প্রেডিকেট বলে। তার মানে আগের মানুষ সম্পর্কে, উদ্দেশ্য সম্পর্কে যখন কিছু বলা হয় তখন তাকে বিধেয় বলে। তার মানে প্রেডিকেটকে প্রেডিকেট বলার কারণটা কি বুঝতে পারছেন? কিংবা বিধেয়কে বিধেয় বলার কারণটা কি? এখন ডেডিকেট, ডি থাকলে মূলত আমরা বলছি নেগেটিভ অর্থ দেয়, ডিক থাকলে কথা। এখন ডেডিকেট মানে ডেডিকেশন, তার মানে হলো উৎসর্গ করা, প্রাণ উৎসর্গ করে দিয়ে, সময় নষ্ট করে, কিংবা আমার জীবনের মূল্যবান সময়গুলো দিয়ে আমি আপনাকে ভোকাবুলারি শেখাচ্ছি, তার মানে এখানে আমার একটা ডেডিকেশন আছে, আমার একটা উৎসর্গ আছে। তার মানে ডিক এখানে আমি আমার বলাটাকে দিলাম। এখন এফ থাকলে মূলত পলানো অর্থ দেয়, পালানো কিংবা যাওয়া অর্থ দেয়। তার মানে এই এফ প্রিফিক্সটা কি অর্থ দেয়? এওয়ে অর্থ দেয়। এখন এওয়েটা কি? ডিক, বলা থেকে দূরে যাওয়া, তার মানে বলা আমি আর কথা বলবো না, আমি আর এখানে নাই। তার মানে অ্যাবডিকেট শব্দটা মূলত ব্যক্তির যে মূল অবস্থান, ওই অবস্থান থেকে ব্যক্তির যে বলার যে জায়গা, ওই অবস্থা থেকে চলে যাওয়া। ভালো বাংলায় হলো পদত্যাগ। ভালো বাংলা কি? পদত্যাগ। তার মানে এই ডেডিকেশন মানে কি? উৎসর্গ। তার মানে আপনি চিন্তা করে দেখেন, এই প্রেডিকেট মানে কি? বিধেয়। তার মানে কারণগুলো কি আপনি এবারে অ্যানালাইসিস করতে পারেন। Like, comment, and subscribe.